বৈষ্ণব ভক্ত। হরিবল হরিবল হরিবল। তাহলে নিজেকে নিজে এবার বিচার বিশ্লেষণ করে দেখি বাবা, সারাদিন অন্তে বদনে কতটুকু আমি সত্য কথা বলতে পারছি, সারাদিন আমি কতটুকু বিশুদ্ধ মনে শুদ্ধ প্রাণে আমি আমার এই বদন দিয়ে বাক্য দিয়ে কতটুকু আমি ভাগবতী কথা গীতা কথা বলতে পারছি, কতটুকু আমি আমার গোবিন্দের কথাই কর্ণ দিয়ে ঢুকাইতে পারছি। যা বলছি সব ধর্মহীন কথা, যা বলছি সব ধর্ম বঞ্চিত কথা, যা কর্ণে ঢুকাচ্ছি সব আন কথা, বাজে কথা। এই আসরে যতক্ষণ দাঁড়িয়ে আছি ততক্ষণ হয়তো কৃষ্ণ কথা এই শুদ্ধ বিশুদ্ধ মনে এই বাক্য দিয়ে কতটুকু আমার কৃষ্ণ কথা সঠিক হয় তা জানি না ভাই। তাহলে এই স্বাদের দুর্লভ মানব জন্মে সার্থকতা সেদিন হবে যেদিন আপনার আমার পরম বৈষ্ণব জনার কৃপা হবে। ভাগবত বলছেন মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ কৃপা দূরে রহুম সংসার না যায়। পূর্ব জন্মের পূর্ণ কিছু না থাকলে এ জন্মে তার সৎ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ কখনোই না। এটা ভাগবত উল্লেখ করলেন। আবার ভক্তি শাস্ত্রকার বলছেন পূর্ব জন্মে থাকে ভাগ্য, বিষয়ই ছেড়ে তারা হয় বৈরাগ। জগজ্জীবের কর্মের ফল হলো তিনটি, ভাগবত বলছেন একটি প্রারব্ধ কর্মফল, সঞ্চিত সঞ্চয় মা। আপনারা পূর্ব জন্মে যেমন ভাবে কর্ম করে এসেছেন ঠিক সেই কর্ম অনুযায়ী জগতে জন্ম হয়েছে। যেমন কর্ম তেমনই ফল। বর্তমানে আসরে যে আপনারা ফলটি ভোগ করছেন এটা হলো জগজ্জীবের প্রারব্ধ কর্মফল। পূর্ব জন্ম হইতে আপনারা যারা যারা সঞ্চয় করেছিলেন, সঞ্চয় শব্দের অর্থ কি বাবা? জমা না থাকলে কোনো বস্তুই তো সর্বকর্মেরই তো কিছু কিছু না হলে কিছু জমা করতে হয়, তাই না? স্কুল লাইফ বলেন আর সংসার লাইফ বলেন বাবা, কর্মের কিছু সঞ্চয়ের প্রয়োজন। যেমন এসেছি পরীক্ষার্থী আমি হলাম, অসার পড়াশোনা করতে হয়, এই অন্তরে কিন্তু জমা করতে হয়। হ্যাঁ, কোশ্চেনে কোন কোন প্রশ্ন আসবে তার অগ্রে কিন্তু সবকিছু জমা করে নিতে হয়, তাই না? তাহলে কিন্তু প্রশ্নের অ্যান্সার সঠিক আমরা দিতে পারি। হ্যাঁ, তারপরে কিন্তু অসার যদি আমরা সঞ্চয় করে পরীক্ষার হলে বাবা আহারে, তখন দেখবেন সঞ্চয় থাকলে কিছুর অভাব হয় না। কি বাবা তদরূপ এই যে আপনাদের যে বর্তমানের কর্মের ফল এটা হলো প্রারব্ধ কর্মফল। পূর্ব জন্ম হইতে আপনারা যারা যারা সঞ্চয় করেছিলেন কি এই ভক্ত সঙ্গ, ভাগবত সঙ্গ, গীতার সঙ্গ, পূর্ব জন্ম হইতে আপনাদের যাদের যাদের সঞ্চয় করা ছিল এই সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি সঞ্চয় করা ছিল, জমা করা ছিল বলে এই মায়াময় মায়ার অনিত্যের সংসারের সকল বাধা পেরিয়ে এখানে অনেকেই এসেছেন আনন্দ মনে, আবার অনেকেই কিন্তু বাধা পেরিয়ে শত বাধা শত কর্মের বিঘ্ন বাধা পরিত্যাগ করে তবু এসেছেন পাগলের মতো। কেন? সৎ পথে কিন্তু শত বাধা, সৎ কর্মের শত বাধা। সতের কথায় আছে না দাদা, সতের কি শত্রু বেশি, অসতের বন্ধুর অভাব থাকে না। ও বাবা, সৎ পথের কর্মে কিছু চাইতে যাবেন
মন থেকে দিতে চাই বা আবার চাই না। কি দাদা, সৎকর্মে এই যজ্ঞের বলেন আর যে কোনো সৎকর্মের আপনি অনেকের অনেক বাড়িতে চাইবেন, দেখবেন মনটা দিতে চায় আবার চায় না। আর অসৎ পথের কর্মের সেকেন্ড সময় লাগে না, একবার শুধু পকেট থেকে যদি বের করে বলে এই বের কর, সঙ্গে সঙ্গে যা আছে দিয়ে দিব, দ্বিধা থাকবে না। আমার দয়ালের এক পরম ভক্ত দক্ষিণা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করলেন। তাহলে এখানে বড় ভালো লাগছে কি বাবা, আপনাদের মতো ইসলাম ধর্মের আমার ভক্ত বাবারা এসে বসে আছে। হরি বল হরি বল। বেশ, আমাদের এলাকায় কীর্তন আমরা করি, কিন্তু ইসলাম ধর্মের মানুষ বাবা আসরে আসা তো দূরের কথা, পথে আরো বাধা হয়ে দাঁড়ায়। তাহলে ইসলাম শব্দের অর্থ কিন্তু শান্তি। যারা দয়ালের ভক্ত, যারা শ্রেষ্ঠ মানব জন মনুষ্য, এই মানুষ বাবা যাদের মনুষ্যত্ব এই জ্ঞানটি যাদের লাভ করেছেন, তাদের লক্ষ্য করলে দেখা যায় তাদের জীবনে হিংসা বিদ্বেষ আর জীবনে কিছু থাকে না। ইসলাম কি আর সনাতন কি বাবা, আমরা একই পিতার সন্তান। এই ভাবনাটুকু কিন্তু যারা তত্ত্বজ্ঞ, যারা জ্ঞানের শ্রেষ্ঠ, আমাদের গীতায় বলেছে জ্ঞানী ভক্তই আমার শ্রেষ্ঠ। জ্ঞানী ভক্তই আমার শ্রেষ্ঠ ভক্ত। তাহলে ভগবান নিজেই মুখেই বললেন জগতের সর্বপ্রকার কর্মে জ্ঞানের দরকার হয়। জ্ঞান ছাড়া কোনো কর্ম কিন্তু সুসম্পন্ন। তাহলে ইসলাম শব্দের অর্থ শান্তি। তাহলে আপনারা শান্তির জায়গায় এসেছেন, অশান্তির জায়গায় তো আপনারা কেউ আসেন না। তাহলে সংসার তো সারাটি জীবনে করলেন বাবা, সংসারে কি পেলেন? আপনি বলেন, আমরা বলি আমরা এই জগৎ সংসারে সংসার করে দেখছি, এই সংসারে শুধু ভালোবাসা, অর্থের ভালোবাসা, স্বার্থের ভালোবাসা। এই সংসারে আপনি যত কঠোর পরিশ্রম করে দুহাত ভরে অর্থ জোগাড় করে দিতে পারবেন, আপনার সম্মান থাকবে, ভালোবাসা থাকবে। যেদিন থেকে অর্থ দেওয়া বন্ধ হয়ে যাবে, সেদিন সংসারের কি হবে বাবা জানেন? জঞ্জাল হয়ে যাবে। সেদিন একেশো পাতিবে, দন্ত নড়িবে, সম্বল হবে মোর লাঠি, আর পুত্র পরিজন বলবে এই জঞ্জালটা মরলেই বাঁচে। তাহলে ভালোবাসাটা কেমন? এই পুত্রের ভালোবাসা, ওই কন্যার ভালোবাসা, ওই ঘরের বইয়ের ভালোবাসায় যাদের জীবনে, যাদের কাছে একটু বিনিময়ে সুখ পাবার জন্য দিনকে দিন ভাবলাম না, রাতকে রাত মনে করলাম না, সারাটি জনম ধরে পরিশ্রম করে খেটে মরলাম, অর্থ জোগাড় করে সংসারে ভরে দিলাম, জীবনে যাদের কাছে একটু সুখ পাবো বলে, ভালোবাসা পাবো। আচ্ছা বাবা, এই সংসার তো আপনি করলেন, একটু 10 দিন 1 মাস অসুস্থ হয়ে পড়ে থাকেন তো বাবা, সময় মতো মনে হয় 1 গ্লাস জল দেবারও কেউ বান্ধব থাকে না। তৃষ্ণায় প্রাণ ফেটে গেলেও সময় মতো হাতে কেউ 1 গ্লাস জল এগিয়ে দিতে চায় না। তাহলে এই জগৎ ভালোবাসা শুধু আঘাতের, শুধু দুঃখের। তাহলে এই দুঃখ মোচন করবার, এই দুঃখ নিবৃত করবার স্থানটাই হলো একমাত্র পরম সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ। হরি বল হরি বল, হরি বল হরি বল। হে বৈষ্ণবগণ,
যদি তোমরা ওই জীবের পথের কিছু সম্বল করতে চাও, এই অন্তরে মান অভিমান সব কিছু ভুলে গিয়ে একবার তোমরা চেয়ে দেখো, তাকিয়ে দেখো, এই জীবনের দিনে দিনে দিন ফুরিয়ে যায়, আর কি এমন সাধু সঙ্গ ভাগ্যে হবে, এমন বৈষ্ণবের সঙ্গ হবে। যারা ভাবুক জন, রসিক জন, প্রেমিক জন, তারা কেঁদে কেঁদে বলে, প্রভু জীবনে একদিন আমার গোবিন্দ ভজন ভাগ্যে। ভাগ্যে আমার হলো আমার জীবনে হলো না রে, জীবনে জীবনে একদিন গোবিন্দ গোবিন্দ ভজ, একদিন হলো ওরে হলো না রে, এ রে, এই মিছে মায়া মিছে মায়া বদ্ধ বদ্ধ হয়ে একদিন জীবনে আমরা গোবিন্দ ভজ, ভজন ভাগ্যে। ভাগ্যে আমার হলো হলো না রে, জগতে মিছে মায়া, মিছে মায়া। ওরে মিছে মায়া, ওরে বদ্ধ হয়ে প্রভু হে
বলো আমার কি হইবে, আমার এই দেহের গতি। বলো বলো আমার এ জগতে আমার কি হইবে, বলো গৌর দেহে বলো গৌর দেহের গতি। রে একদিন জীবনে গোবিন্দ ভজন ভাগ্যে আমার জীবনে হলো না রে, শুধু আমার ভাবিতে গিয়ে ভাবিতে রাধে 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 শুধু ওরে ভাবিতে ভাবিতে রে রে তাই তো আমার আমিত্বের মধ্যে যতক্ষণ থাকবো ডুবে মা, বাড়ি আমার, গাড়ি আমার, পুত্র আমার, কন্যা আমার, ভাই আমার, বন্ধু আমার, স্বামী আমার, স্ত্রী আমার, আমি যে জীবনে কার, এই ভাবনাটুকু তো একদিন ভেবে দেখলাম না। তাই বলি গানে তো অনেকেই শুনেছেন বাবা, বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিশ্বের বড়ি, কেন করো মন জীবনে এত বাহাদুরি। এই বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি একদিন আপনার বিষ হয়ে যাবে। জীবনে অহংকারে আমার আমিত্বতে কখনো ভগবানের নাম করা যায় না। ভগবানের কৃপা পেতে হলে, এরকম বৈষ্ণব জনার দ্বারে আসতে হলে ভক্তি শাস্ত্রকার বললেন থাকতে হবে ভক্তের দৈনতা। একটি ভক্তের মন কার সঙ্গে তুলনা করলেন বাবা? ত্রিনাদপি শনিচিন তরুণেব সহিষ্ণা অমানিন মামদেন কীর্তনিয়া সদাহরি। তৃণ শব্দের অর্থ ঘাস, তরুরেব সহিষ্ণা, তরুর শব্দের অর্থ একটি বৃক্ষ। এই বৃক্ষকে আপনি যত আঘাত করেন শত আঘাত পেয়ে কি বলে, ওগো মানব তোমরা আমাকে এত আঘাত করছো কেন? ওই বৃক্ষটি যেমন মানুষের শত আঘাত নীরবে সহে, তেমনি যারা যুগীর শ্রেষ্ঠ, জ্ঞানীর শ্রেষ্ঠ, যারা ভগবানের প্রিয় ভক্ত, তারা কিন্তু ভগবান গীতায় প্রমাণ করলেন এই জগতে তারা হাতিতে কুকুরের সমান জ্ঞানে চলে, তারা মান অপমানে কখনোই বিচলিত হয় না। তাহলে এই জগতে ভগবানের সঙ্গ আহারে আর ভক্তের সঙ্গ এক জন্মের পূর্ণতাই কিন্তু এই আসনে বসা যায় না বাবা। এক জন্মের পূর্ণতায় এই যে আসনে বর্তমান আপনারা বসেছেন, এই আসনটা কার আসন?
এই আসনে বসার কিন্তু যোগ্যতার প্রয়োজন। সামান্য যোগ্যতায় এই ভক্তের আসনে বসা যায় না। এই আসনটা হলো কার আসন? ব্যাসাসন। ব্যাসাসনের উপবেশন কার? ভগবানের। আজকে ভগবানের আসনে আপনারা বসেছেন। ভগবান আসলেই বলেছেন, দেখো একদিনে তো আর হবে না। অর্জুন কিন্তু ভগবানকে প্রশ্ন করেছেন, প্রভু আমার মনটি বড় চঞ্চল, এই চঞ্চল মন আমার কিন্তু স্থির হয় না প্রভু। গীতার কয়টি অধ্যায় বাবা? 18টি অধ্যায়। 18টি অধ্যায়ে অভ্যাস যুগে বলেছেন, হে অর্জুন তোমার মনটি বড় চঞ্চল। এই আচ্ছা বাবা, এই চঞ্চল মনটা একদিনে তো স্থির হবে না। অভ্যাস বৈরাগ্য